হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার স্টাডি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি ডাব্লিউবিপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। শুধুমাত্র ডাব্লিউবিপি না, এছাড়াও আমি অনেক এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আপাতত মেন টার্গেট আমার ডাব্লিউবিপি। তোমরা যারা ডাব্লিউবিপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো তারা খুব ভালো করে প্রিপারেশন নাও, আর আমিও নিচ্ছি। জানি না কতটা কি সাকসেস হবে, সবটুকুই আমার ফোন দেখে শেখা, ইউটিউব দেখেই শেখা। তো আমিও অনেক ইউটিউব সাকসেস পার্সনকে দেখেছি কিভাবে তারা রুটিন তৈরি করে, নির্দিষ্ট রুটিন তৈরি করে সেটাকে ফলো করে সাকসেস পেয়েছে। তো আমিও সেটাকেই ফলো করছি, কারণ আমি আগে কখনোই কোচিং নিইনি, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কিভাবে কি নিতে হয়, কোন বই পড়তে হয়। সবটুকুই আমি ইউটিউব দেখে শিখেছি, কোন বই তারা পড়েছে আমিও তাদের থেকে সাজেশান নিয়েই এই বইগুলো কিনে পড়ছি। তো আমার ফার্স্ট কাজ সকালবেলা উঠেই হচ্ছে জিকেটাকে আমি সময় দিই 2 ঘন্টা, কারণ সকালবেলা ফ্রেশ মাইন্ড থাকে আর খুব ভালো মুখস্থ হয়, তাই আমি জিকেটাকে ফার্স্ট চয়েসে রাখি। এবার আমি যেহেতু সাধারণ একজন গৃহবধূ, সংসারের কাজ থাকে, সকালবেলা 2 ঘন্টা সময় দেওয়ার পর আর আমার সময় হয় না। তো রান্না বান্না হচ্ছে, মেয়ে আমার যেহেতু একটা মেয়ে আছে, তাকে খাওয়ানো, স্নান করানো, পড়ানো সমস্ত কিছু হ্যান্ডেল করে তবেই আমাকে আবার হচ্ছে স্টাডি কন্টিনিউ করতে হয়। তো সংসারে কাজকর্ম করে স্টাডি করা অনেকটাই কষ্টের হয়ে যায়। তো কথাতেই আছে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তো আমিও সেই আশাতেই দিন গুনছি, যাই না ভগবান কবে মুখ তুলে তাকাবে। সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে, সবার ফ্যামিলিতে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে, মেয়েকে খাইয়ে নিচে খেয়ে থালা বাসন ধুয়ে মেজে আবার বসে পড়ি 1 ঘন্টা মতো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে নিয়ে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমি 1 ঘন্টায় সময় দিই, তার বেশি আর সময় দেওয়া হয় না। তারপরে আবার রান্নাবান্না থাকে, মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আবার রান্নাবান্না যেই কমপ্লিট হয়ে যায়, আবার 4টের সময় মেয়ে উঠে পড়ে, তাকে আবার প্রাইভেট দিয়ে এসে তারপর 2 ঘন্টা মতো রিজনিং নিয়ে বসি। তো রিজনিংটা 2 ঘন্টায় আমি রাখার চেষ্টা করি, রিজনিংটা প্র্যাকটিস করার ব্যাপার। তো আমার রিজনিংটা খুব ভালো হয়। রিজনিংটা আমি এসএসসি জিডিতে দিয়েছি, অনেকটাই স্কোর এসছে। আমি 15 দিন প্র্যাকটিস করে এসএসসি জিডি এক্সাম দিয়েছিলাম। তো সত্যি কথা বলতে খুবই ভালো স্কোর এসছে। তো বাকি রইলো স্ট্যাটিক থেকে ইংলিশ আর ম্যাথ। তো মেয়ে আমাকে মানে পড়তে গিয়ে অনেক সময় আটকে দেয়, আমি আসতে পারি না। তো আমি প্রাইভেটে যেহেতু আসতে পারি না বাড়ি আর, তো ওখানে স্ট্যাটিক জিকেটাকে একটু দেখার চেষ্টা করি। আর বাকি রইলো ইংলিশটা আমি রাঁধতে একটু দেখে নিই। আর হচ্ছে ম্যাথ, সবথেকে আমার উইক পয়েন্ট হচ্ছে ম্যাথ। তো ম্যাথটাকে একটু বেশি সময় দিই, আমি অঙ্ক বাজার থেকে ম্যাথটা দেখে প্র্যাকটিস করছি। তো বেশিরভাগ সময়ই আমি অঙ্ক বাজার থেকেই আমি ম্যাথগুলো প্র্যাকটিস করি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো জানি না, হচ্ছে ভালো লাগলো কি না। তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। আর যদি কোনো কিছু হেল্পফুল আমাকে কিছু দিতে পারো, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা করলে কি ভালো হবে। সত্যি কথা বলতে আমার যেহেতু আগে কোচিং বা কোনো কিছুই ছিল না, বা কোনো এক্সপিরিয়েন্স নেই গভর্নমেন্ট জবের ব্যাপারে, তো সত্যি কথা বলতে আমি মানে সব কিছু ইউটিউব দেখেই শিখেছি। তোমরা আমাকে, যারা আমার ভিডিও দেখছো, যদি কিছু উপকৃত করতে পারো কোনো কিছু দিয়ে, তো প্লিজ আমাকে হেল্প করে, এইটুকুই বলবো। আর আপাতত মানে পরে আমি ভিডিও দিতে পারবো কি না বলতে পারছি না, কারণ ভিডিও এডিটিং করতে গেলে অনেকটাই সময় চলে যাচ্ছে, আর আমার ওইটুকু সময় নেই সত্যি কথা বলতে। আমার সারাদিনের পড়াশোনার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো।